বনগাঁ পুরসভার 16 নম্বর ওয়ার্ডে পুকুরের একাংশ ভরাট করে তৈরি হয়েছিল একটি বেআইনি নির্মাণ। অভিযোগ পাওয়ার পর ক্ষতি দেখা হয় এবং তারপর সেই বেআইনি নির্মাণটি ভেঙে দিল পুরসভা। বুলডোজার এনে বেআইনি নির্মাণ একেবারে ভেঙে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে। এবার বনগাঁ পুরসভার 16 নম্বর ওয়ার্ডের একটি বেআইনি নির্মাণ, যা পুকুরে একাংশ ভরাট করে তৈরি হয়েছিল, অভিযোগ পাওয়ার পর বুলডোজার দিয়ে তা ভেঙে দিল পুরসভা। আপনাকে 27/2/2023 করা হয়েছিল। 27/2/2023 আমি এই যে আমার এই পাড়ার মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, কাউকে আঘাত করার জন্য আমি ঘুরে বেড়াই না। 17/4/2023 করা হলো। মুর্শিদাবাদ ও মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। এবার পথে নামলেন বিজেপি বিধায়ক। বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে মিছিল মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। তৃণমূল নেতা থেকে শুরু করে বিধায়করা হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে চলেছেন যাতে সন্ত্রস্ত মুর্শিদাবাদের মানুষ। সেজন্য মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বলে দাবি তুলেছেন গৌরীশঙ্কর ঘোষ। দেখুন, রাজ্য জুড়ে তো বটেই, এই জেলাতেও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই। এখানে জেহাদিদের শাসন চলছে, জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। এখানে ভারতবর্ষের জাতীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়, এখানে বিধায়কের পা কেটে দেওয়ার নিদান দেওয়া হয়। তাতে এই জেলার মানুষ ভীত সন্ত্রস্ত। মানুষ চাইছে আইনের শাসন এখানে কায়েম হোক। তৃণমূলের শাসনে আইনের শাসন হবে না, এটা মানুষ বুঝে গেছে। তাই আমরা জনপ্রতিনিধি, মানুষের চাপে, মানুষের যে চাহিদা, তাকে আমরা সম্মান জানাতে আমরা বলছি এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। আমাদের কদিন আগে দেখেছেন আমাদের সাংসদ নিশিকান্ত দুবে ঠিক আমার বক্তব্যকেই 2 বছর পর সংসদে তুলেছেন এবং আমরা আশ্বাস পাচ্ছি যে এবার হয়তো কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ যেখানে আজকে আইনের শাসন নেই, সেই জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা করবেন। ওই দাবিতেই আমাদের মিছিল এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই মিছিল। বিজেপি নেতারা যতই বলছেন, বিরোধী দলের নেতা বলছেন, অন্যান্যরা বলছেন যে তাদের বাংলাকে ভাগ করবার কোনো রকম চিন্তা ভাবনা নেই, তারা বাংলা ভাগ সমর্থন করেন না। কিন্তু আমরা কোনো সময় দেখতে পাচ্ছি না যে তারা এই যে তারা দাবি করছেন আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন না। তো দাবি যখন সমর্থন করেন না, আপনার দলের লোকেরা যখন দল বিরোধী কোনো দাবি করছে, তখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করাটাই তো পরোক্ষে বিজেপির সমর্থন করা। বিজেপি এই ধরনের দাবি, এই ধরনের বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতাকে মদদ দিয়ে তারা বাংলায় একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে, অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ করে কোনো লাভ হবে না। বাংলার মানুষের প্রতিরোধের সামনে এরা খড়কুটোর মতন উড়ে যাবে।